রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 22128 নম্বর হাদিস মুসনাদ আহমদ, লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফুহুম ফিল্লাহ। তোমরা শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। দুইটা একসঙ্গে আসছে, আদবও আসছে, আল্লাহ ভীতিও আসছে। একটা বাচ্চা মায়ের পেটে আসে, তখন বুঝতে পারে, 1 মাস হলে বুঝতে পারে, কাছাকাছি। কিন্তু বাচ্চাটা যখন পেটে আসে 4 মাস পরে তার মধ্যে রূহ দেওয়া হয়। কয় মাস পরে? 4 মাস পরে রূহ দেওয়া হয়। আগে দিলে কি সমস্যা ছিল? আল্লাহ পারতেন না? 4 মাস হলো, আরো 5 মাস থাকবে। কয় মাস হলো? 9 মাস। 9 মাস পরে বাচ্চাটা দুনিয়াতে আসবে। আচ্ছা বলেন তো, 4 মাস পরে রূহ দেওয়া হলো, রূহ সহ থাকলো কয় মাস? 5 মাস। কেন? জন্ম হওয়ার 1 দিন আগে বা 2 দিন আগে রূহটা দিলে হতো না? আল্লাহ তো পারতেন। 2 দিন আগে দেন না কেন? 5 মাস আগে রূহটা দেন কেন? কারণ হলো এই 5 মাস পেটের মধ্যেই ও বাপ মাকে অনুসরণ করতে থাকে। বাপ মা হারাম খায় না হারাম হালাল খায়, এটা দিয়ে তো সে গ্রোথটা তৈরি হয় তার ভিতরে। বাপ কি করে, মা কি করে, এটা 5 মাসে অনুসরণ করে। এর আরো প্রমাণ, একটা ছোট্ট বাচ্চা মোবাইলে যা বুঝে আপনি তা বুঝেন না, কিন্তু ও যতগুলো জিনিসের নাম বলতে পারবে আপনি পারবেন না বলতে। ওর মাথায় কোন জায়গায় কি আছে ইতিমধ্যে সে মাথায় নিয়ে নিয়েছে। কেন? ওই 5 মাস আগ থেকেই মা বাপ অনুসরণ করেছে। বাপ মায়ের মতোই সন্তানটা কিন্তু হবে। সন্তান যদি নষ্ট হয়, দোষ কার? বাপ মায়ের। ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা বা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামের উপরে, প্রত্যেক সন্তান। অতঃপর তার পিতা মাতা হয় তাকে ইহুদি বানায়, না হলে খ্রিস্টান বানায়, না হলে তাকে অগ্নি পূজক বানায়। মানে দোষটা সরাসরি দিলেন কার উপরে? পিতা মাতার উপরে। এই যে শুরু, পিতা মাতা যদি খারাপ হয় তাহলে কোশ্চিন কালেও সন্তান ভালো হবে না, একেবারে ফাইনাল। পিতা মাতা বিড়ি খায়, ও বিড়ি খাবে। পিতা মাতা গান বাজনা শুনে, ও গান বাজনা শুনবে।